নমস্কার বন্ধুরা, এসেন্সিয়ালের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম শিটং ট্যুরের ট্রেন জার্নিটা। তো ট্রেন থেকে নামার পরে আমাদের অলরেডি গাড়ি বুকিং করা ছিল। এনজিপি থেকে আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। তো শিটংয়ে যাওয়ার পথে বন্ধুরা এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। আর খুবই পাহাড়ি খাড়াই রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, অ্যাডভেঞ্চার থাকবে রাস্তার মধ্যে। আর আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা ছিল। তো গাড়িতে চেপে আমরা হোমস্টে যাওয়ার পথে দুটো ভিউ পয়েন্ট পেয়েছিলাম। সেই দুটো ভিউ পয়েন্টের কিছু মানে নৈসর্গিক দৃশ্য এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। আর যাওয়ার পথে ঠিক এই ধরনের আপনারা চায়ের বাগানের মধ্যে থেকে যেতে পারবেন। আর সঙ্গে যাওয়ার পথে আমাদের যে দুটো অপশান আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা মঙ্কু ফরেস্ট আর একটা হচ্ছে একটা শিব মন্দির। তো সেই দুটো জায়গায় আমরা টাইম স্পেন্ড করেছিলাম, বলতে পারেন কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। তো সেটাই আজকের এই ব্লগে আপনাদের সামনে আমরা দেখাতে চলেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা। আর হোমস্টে ডিটেলস আর গাড়ির ডিটেলস আমরা পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো। পুরো মানে কোথায় আমরা ছিলাম, কী ধরনের পরিবেশের মধ্যে ছিলাম আর কি গাড়িতে করে আমরা গিয়েছিলাম সেগুলো ডিটেলস আপনাদেরকে দেখাবো। ये रहा मंदिर का सीढ़ी, साइड में ये व्यू रहा। यहाँ से शुरू हो रहा है हमारा मंदिर। चलिए आपको ले चलते हैं। वीडियो कॉल করছি ধরো। तो सही लग रहे हो बे? हेलो, पता है हम सही है। उतना भी नहीं हो। तुम सब बहुत। हटो, हाँ, क्या कर रहे हो तुम? मेरे को मंदिर दिखाने दो। देखिए बाबू, सीढ़ी है। तो गाइस बेसिकली ये शिव जी का मंदिर है, भोलेनाथ जी का। ये रहा शिवलिंग। और यहाँ पे जो हवा आ रही है ऐसा लगता है स्वर्ग से आ रही है ये हवा, एकदम ठंडा ठंडा। और यह रहा मंदिर के पास से व्यू। आई डोंट नो गाइस कि मैं कैमरे से कितना कैप्चर कर पा रहा हूँ नहीं कर पा रहा हूँ, बट ये जो हम मेरी आंखों से आई डोंट नो गाइस कि मैं कैमरे से कितना कैप्चर कर पा रहा हूँ नहीं कर पा रहा हूँ, बट ये जो हम मेरी आंखों से कैप्चर हो रही है ना, जस्ट स्पीचलेस। কি আন্দা কোথায় এটা? তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি শিটং এখনো পর্যন্ত প্রপার আমাদের হোমস্টেতে যাইনি। আমরা জাস্ট রাস্তায় এইরকম একটা ভিউ পেলাম। চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই ভিউটা। এসো। ए तुमको कैसे पता नहीं है? तुमने बाबूराव ने पैसा दिया तो बोला तुमको, तुम बोला कि तुमने पैसा नहीं দেখুন मिला। বন্ধুরা, बोला এই সাইডের करेंगे ভিউটা हम लोग। জাস্ট একবার চেক করে দেখুন। वो तो এদিক मजनू থেকে তিস্তা বয়ে চলেছে। ट्रिप प्लानर। মানে জাস্ট একটা অসম ভিউজ। এই ভিউজে কোনো মানে কোনো কথা নেই। এইরকম জায়গায় নিশ্চিন্ত নিরিবিলি, কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, একদম দাঁড়া বেশি ধারে যাস না, একদম খাদ আছে। তলাটা দেখি দে, তলাটা আমরা কতটা খাদের উপরে উঠে এখন দাঁড়িয়ে আছি। তলাটা একবার সবাইকে দেখিয়ে দে। তো বন্ধুরা এইরকম একটা ভিউজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এইরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। জাস্ট অসম। এর কোনো এইসব জায়গায় কোনো তুলনা হয় না বন্ধুরা। এইসব জায়গা মানে জাস্ট একটা ফাটাফাটি জায়গা। আর আমরা যে হোমস্টেতে মানে থাকছি,
আমরা হোমস্টেতে এখনো যাইনি, এখান থেকে আরও 20-25 কিলোমিটার 20-25 মিনিট লাগবে যেতে। আর রাস্তা একদম খাড়াই রাস্তা। চলো রাস্তাটা দেখাই, যে রাস্তা দিয়ে আমরা রাইড করছি এখন, রাস্তাটা দেখাই। এই তবে ভিডিওর ব্যাপার চেঞ্জ হয়ে গিয়েছে। আসো তুমি একটু ভিডিওতে আসো। না আমি ভিডিওতে নেই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, একদম খাড়াই রাস্তা। জাস্ট একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন রাইড করে আমরা যাচ্ছি জাস্ট একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। একদম খাড়াই রাস্তা, মানে এক্সপিরিয়েন্সই আলাদা। দু সাইডে দেখুন পুরো জঙ্গল, ঠিক আছে, মানে দুটো সাইডটাই পুরো জঙ্গল, মাঝখান থেকে সরু রাস্তা আর একদম খাড়াই রাস্তা। মানে এই রাস্তার মধ্যে থেকে গাড়ি উঠছে, গাড়ির যে পিক আপটা তুলছে সেই পিক আপটা দেখে বোঝা যাচ্ছে কি কোন পিক আপে গাড়ি তুলতে হচ্ছে। আর এটা হচ্ছে রাস্তার গতি প্রকৃতি। ঠিক এই রকম সরু রাস্তা। রাস্তাটা কিন্তু বন্ধুরা একটা জিনিস, রাস্তাটা একটু খারাপ, আসার সময় হলে রাস্তাটা একটু দেখে শুনে আসতে হবে। আর ফটো সেশনের জন্য একদম পারফেক্ট জায়গা, একদম পারফেক্ট জায়গা। আপনারা দেখছেন আগে পিছে কোনো গাড়ি নেই, মাঝখানে কিন্তু আমাদেরই গাড়ি, আর আমরাই কজন মানুষ, আর কেউ নেই। তো আমরা হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। এই জায়গাটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা পরবর্তী এই পুরো ট্যুরের পুরো ডিটেলসটা আমরা একটা একটা করে ব্লগে আনতে থাকবো, একটা একটা করে পার্টে আনতে থাকবো। বাট একদম ছোটো ছোটো পার্ট, যে জায়গাগুলো মানে খুবই সুন্দর, যার প্রাকৃতিক সৌন্দর্য মানে খুবই সুন্দর, সেই জায়গাগুলো আমরা একটা একটা করে পার্ট আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।